বস্তির মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী বানাও এর থেকে আর কি হবে? পরিষ্কার গল্প। একটা বস্তি কালচারের মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী বস্তির মেয়ে বলছে তো উনি কোথাকার ছিলেন? উনি কি রাজপ্রাসাদের মেয়ে রয়েছে? টালির চালের ঘর থেকে তো উঠেছে বাবা। এখন বাংলা ভাষা নিয়ে পড়েছে। দেখো ওনার মাঝে মধ্যে এক একটা ফং ওঠে, মানে ফংটা তুলে লোককে এইগুলোকে মাইন্ডটাকে উনি খুব ভালো লোকের মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারে। মানে কিভাবে এক একটা জিনিস করে দিল, ওইটা নিয়ে লোক চললো, মাইন্ডটাকে ডাইভার্ট করে দিল। তো ভালো রাজনীতিবিদ বলছে। অবশ্যই পাকা মাথা, শুধু রাজনীতিবিদ না, উনি হচ্ছে অত্যন্ত পাকা মাথা। উনি হাতে ধরে নষ্ট করছেন রাজ্যটাকে। উনি নেমেছেন হচ্ছে পাকা পরিকল্পনা অনুযায়ী উনি কাজ করছেন, মানে রাজ্যটার বারোটা যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করে দিচ্ছেন। এত আন্দোলন করে বলছেন মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে সরাতে পারবেন না। একটা কথা শোনো, তুমি তো মেন ব্যাপার এভিডেন্সটাই নেই, এভিডেন্সটাই তো উনি নষ্ট করে দিয়েছে। ভালো করে একটা বোঝার চেষ্টা করো। আজকে অভয়ের বাবা মা কেন শুভেন্দুকে ধরেছে? এমনিতে ওর বাবা মা তাকে তো শুভেন্দুর বাড়ি যায়নি, শুভেন্দুর কাছে কেন গেছে একটা তোমায় বুঝতে হবে। যখন এদের কাছে বিচার পাচ্ছে না, হেল্পলেস হয়ে তখন ওর গেছে। ওরা কিন্তু রাজনীতি করতে যায়নি, একটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ওদের ঘাড়ে সমানে বলছে যে ওরা এমপির টিকিট পাবে বলে করছে না। আজকে ওরা কিন্তু মেয়ের বিচারটা চেয়েছিল। এই মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে, উনি টাকা গুঁজে দিতে গেছিলেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওর হাতে টাকাটা গুঁজে দিতে গেছিলেন। হ্যাঁ, উনি তো টাকা দিয়ে মূল্য নির্ধারণ করছেন না, এটা বোঝার চেষ্টা করো না কেন? উনি তো মানে বস্তির মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী বানাও এর থেকে আর কি হবে? পরিষ্কার গল্প। একটা বস্তি কালচারের মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী বস্তির মেয়ে বলছে উনি কোথাকার ছিলেন? উনি কি রাজপ্রাসাদের মেয়ে রয়েছে? টালির চালের ঘর থেকে তো উঠেছে বাবা।